উপরটা দেখো সব পাখা করেছে, দেখো মা কিন্তু পালকিতে বসে আছে, হাতে দেখো একটা তরোয়াল হাত করেছে, দেখছো পিঠে এবং হাতে গামছা রয়েছে, যে গামছা দিয়ে কিন্তু ডিজাইন করেছে, গরুর গাড়ি কিন্তু করা আছে, বিভিন্ন ধরনের সব পালকি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকতে হবে। তো চলে আসলাম আমি আরও একটা মেট্রো স্টেশন পর্ব নিয়ে। আজকের যে মেট্রো স্টেশনের কথা তোমাদেরকে বলবো সেটা হলো বেলগাছিয়া মেট্রো স্টেশন। এই বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা সাধারণত দুটো ঠাকুর দেখতে পাবে, একটা হলো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব আর একটা হলো টালা প্রত্যয়। একদম বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে 5 থেকে 7 মিনিট হাঁটলেই কিন্তু পরপর এই দুটো পুজো পড়বে। তো চলো তোমাদেরকে নিয়ে যাই। প্রথম যে পুজো সেটা হলো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। তো এই হলো দেখো বেলগাছিয়া মেট্রো। এখানে 1 নম্বর বা 2 নম্বর গেট থেকে তোমরা বেরিয়ে ঠিক এই বাঁ দিক বরাবর আরজিকরের দিকে যাবে। ঠিক এগিয়ে গেলেই দেখবে একটা ব্রিজ পড়বে, বেলগাছিয়া ব্রিজ। তার আগে ব্রিজে ওঠার আগে ডান দিক থেকে দেখবে একটা রাস্তা চলে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে গেলেই কিন্তু পরপর দুটো পুজো। প্রথমে ওই রাস্তা দিয়ে গেলেই কিন্তু পরপর দুটো পুজো পড়ে। প্রথম যে পুজোটা পড়বে সেটা হলো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। তো চলো যাই। তো দেখো এই যে বেলগাছিয়া মেট্রো থেকে এই যে এসছি, এসে দেখো এই যে দেখো আরজিকর মানে বেলগাছিয়া ব্রিজ এদিকে পড়বে, সোজা চলে গেলে এই আমরা বাঁ দিক ঢুকলাম। ঢুকেই দেখো এই যে দেখো এই যে বেলগাছিয়ার দেখো প্রথম যে পুজোটা অর্থাৎ বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব পুজোটা দেখো দেখা যাচ্ছে। বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে আরজিকরের দিকে মিনিট 3 মতন হাঁটার পর দেখবে একটা বেলগাছিয়া ব্রিজ পড়ে। ব্রিজে ওঠার আগে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা ধরে 2 মিনিট আসলেই কিন্তু প্রথম যে পুজোটা সেটা হলো না বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পুজোটা পড়বে। এই দেখো আমার পিছনে পুজো, এই যে এইখান দিয়ে কিন্তু আমি এই সোজা রাস্তা দিয়ে কিন্তু এসেছি। এই সোজা রাস্তা গেলেই কিন্তু বেলগাছিয়া মেট্রো পড়ে, সোজা গিয়ে বাঁ দিকে। তো এই চলে আসছে হচ্ছে দেখো বেলগাছিয়া এই যে সাধারণ দুর্গোৎসবের পুজো। তো চলো তোমাদের দেখাই যে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের পুজো শেষ মুহূর্তে কেমন প্রস্তুতি চলছে। এবছরে এদের পুজো 72তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছরে এনাদের ভাবনা হলো পালকি কথা, অর্থাৎ পুরোনো দিনে যে পালকি ব্যবহার করতো সেই সমস্ত পালকি কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু করা হয়েছে। আর মাতৃপ্রতিমা কিন্তু পালকির ওপর বসে আছে, খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃপ্রতিমাটা। সামনে দেখো এরকম বিভিন্ন ধরনের সব পালকি রয়েছে, সব পালকি রয়েছে পুরোনো দিনে যে পালকিগুলো হয়। আর এরকম সব সামনেটা ঠিকঠাক লোহার দেখো স্ট্রাকচার করেছে একদম সামনেটা। আর এই হলো দেখো ভিতরের অংশ, ভিতরে দেখতে পাচ্ছ সব পালকি রয়েছে, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু পালকি করা হচ্ছে। এই দেখো সব পালকি রয়েছে অনেক, সে পুরোনো দিনের যে পালকিগুলো। একটা গরুর গাড়ি কিন্তু করা হচ্ছে, ভিতরে যে চাকা রয়েছে এই যে গরুর গাড়ি কিন্তু করা হচ্ছে। দেখো এখানে দেখো হাত করে দেখছো পিঠে এবং হাতে গামছা রয়েছে, যে কাঁধে করে নিয়ে যাচ্ছে পালকি সেটা বোঝা যাচ্ছে। এগুলো দেখো মায়ের রূপ, দেখো মা কিন্তু পালকিতে বসে আছে, হাতে দেখো একটা তরোয়াল রয়েছে। দেখো কি সুন্দর লাগছে, দেখো শুধু মাকে দেখো কি সুন্দর লাগছে। এইদিকেও দেখো লক্ষ্মী গণেশটি কিন্তু এই দিকটায় রয়েছে, যার দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক এই যে এই দিকটায় রয়েছে, দেখতে পাচ্ছ। এই উপরটা যে জায়গাটা মা থাকবে সেই জায়গাটা তার উপরটা দেখো সব পাখা করেছে, দেখো তোমার কাপড় দিয়ে ডিজাইন করে সুন্দর করে দেখো মানে তোমার পাখা তৈরি করেছে। দেখো কি সুন্দর যে হাত পাখাগুলো হয়ে থাকে। তো বেলগাছিয়া সাধারণ উৎসব দেখার পর তারপর ওখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে মিনিট 4 যদিও দুটো পুজো কিন্তু একদম পাশাপাশি কিন্তু পুরো ঘুরিয়ে ঢোকাচ্ছে, মানে বেলগাছিয়া সাধারণ উৎসব দেখার পর মিনিট 4 মতন হেঁটে যেতে হবে। হেঁটে গেলে তারপর তোমরা পাবে কিন্তু এই টালা প্রত্যয়ের পুজোটা। যদিও দুটো পুজোর বাহিরপথ কিন্তু একই দিক থেকে বেরোবে, মানে দুটো পুজো বেরাবে একই দিক থেকে, কিন্তু তোমাদেরকে যেতে হবে মানে টালা প্রত্যয়টা ঢুকতে হবে একটু সামনের দিকে, মানে বেলগাছিয়া দুর্গোৎসব দেখার মিনিট 5 মতন হেঁটে তারপর কিন্তু তোমাদের টালা প্রত্যয়ের পুজোতে যেতে হবে। তো চলো তোমাদেরকে দেখায় যে টালা প্রত্যয় এবছরের ভাবনা কি। প্রতি বছর টালা প্রত্যয় একটা আলাদাই মানে পুজো থাকে, এই পুজোটা না দেখলে যেন মন শান্তি হয় না, এই পুজোটা একটা নিস্তব্ধ ভাব থাকে। তো চলো তোমাদেরকে দেখায় যে টালা প্রত্যয় কেমন ভাবে সেজে উঠছে। যদিও ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে যতটা পারি তোমাদেরকে দেখাচ্ছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। এই হলো টালা প্রত্যয়ের সামনের অংশটা, দেখো এই যে সামনের অংশটা, এই দেখো এই যে আজকে উদ্বোধন হবে তাই ভেতরে ঢুকতে দিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছ এই যে সিঁড়ি দিয়েও কিন্তু উপরে উঠতে হবে, সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু প্যান্ডেলের ভেতরে ঢুকতে হবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালো। তো আজকের এই মেট্রো স্টেশন পর্বে তোমাদের দেখালাম যে বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে কী কী ঠাকুর দেখবে। সাধারণত দুটো ঠাকুরই পরে তোমাদের যেটা বললাম, একটা হলো বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব আর একটা হলো টালা প্রত্যয়। একদম পাশাপাশি পুজো, কিন্তু দুটো পুজোর বাহিরপথ একই, কিন্তু এন্ট্রি পথ দুটো আলাদা আলাদা জায়গা থেকে, মানে টালা প্রত্যয়টা একটু ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে ঢোকাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা। আজকের মতন স্টেশন পর্ব এখানেই শেষ করলো, নিয়ে আসবো পরে আবার একটা স্টেশন পর্ব নিয়ে। তো আজকের মতন বিদায়, টাটা।